হয়নি বিধায়ক মনিরুল ইসলামের নির্বাচন কমিশনারকে মারের নিদান মনিরুলের। এত বড় সাহস, হ্যাঁ এত বড় সাহস। তৃণমূল বিধায়ক বলছে নির্বাচন কমিশনকে মারতে, আগুন জ্বালাতে। ফারাক্কা এর আগে কিভাবে আগুন জ্বালিয়েছে মনিরুল দেখেছি, ভিডিও। সাহস হয়নি, ভিডিও বলছে মনিরুলকে চিনি না, সেই সিকোয়েন্স দেখিয়েছি। আজকে আবার নতুন করে উস্কানি। মনিরুল ইসলাম কি বলছেন শুনুন। 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার। 19 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। উত্তর দেব শান্তনু সরকার। এই হচ্ছে পরিস্থিতি রাজ্যের। বিধায়ক বলছেন আগুন জ্বালিয়ে দেবো, নির্বাচন কমিশনকে মারবো। কি করছে নির্বাচন কমিশন বলুন। দেখুন কিশলয়, আমাকে একটু প্রথমেই বলে দিচ্ছি, একটুখানি আমাকে এক্সট্রা টাইম দেবেন, কারণ যাদের সাথে আমি বসে আছি তারা অনেক বড় বড় নেতা মন্ত্রীরা এখানে আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে সাধারণ মানুষের তরফ থেকে কাউকে ডেকেছেন আপনারা। প্রথমে বলি, আপনারা সবাই যে কথাটা বলছেন যে খালি পুলিশ দলদাস হয়ে গেছে, চটিচাটা হয়ে গেছে, আপনারা একটা জিনিস নিশ্চয়ই জানেন যে কোনো পুলিশ ফোর্স বা যে কোনো আর্মি মিলিটারি এরা হচ্ছে একটা ডিসিপ্লিনারি ফোর্সের আন্ডারে পড়েন। তাদের একটা হায়ারকি মেনটেন হয়, একটা প্রপার হায়ারকি মেনটেন হয়, এবং সেটা উপর থেকে অর্ডারটা আসে। কাজেই সব পুলিশদেরকে আমরা যদি এরকমভাবে বলে দিই যে তারাই ভুল করছে, ভুলটা তারা করছে না, ভুলটা অন্য জায়গায় হচ্ছে। সেকেন্ড কথা যেটা আমরা বলছি, আমলারা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি একটা কথা বলুন তো, একটা ব্যুরোক্র্যাটস হতে গেলে, একটা আমলা হতে গেলে একটা লোককে ইউপিএসসি পরীক্ষায় তাকে কোয়ালিফাই করে আসতে হয়, এবং সেখানে সজলবাবু বসে বলছিলেন যে তাদের সাথে যে ব্যবহারটা করা হয় 100 বার, যতক্ষণ পর্যন্ত নাকের নিচে জল আছে ততক্ষণ তারা সম্মানের সাথে একটা বোঝাপড়া করে দিচ্ছে। দেখুন, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে যে স্টেটে যে গভর্নমেন্টই এসছে না কেন, আমলাদের তাদের সাথে অল্প বিস্তর মানিয়ে চলতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটনাটা হয়ে গেছে কি, আমলাদেরকে একদম তাদেরকে একদম মাধ্যমিক পাসের মতো একটা মেন্টালিটিতে যদি নিয়ে আসা হয়, তাহলে তো আমরা একটা টাইমে তারা গিয়ে ফোঁস করে উঠবেই। আজকে আমাদের আমি যদি খুব ভুল না বলি, এখানে ওয়াগান ব্রেকারও মন্ত্রী ছিলেন, এবং অনেক মন্ত্রীরা আছেন যাদের সাথে কোনো তুলনা চলে না আমলাদের, তারাও আমলাদেরকে যাতাভাবে কথাবার্তা বলেন। তো কতদিন সহ্য করবেন, যতক্ষণ না নাকের নিচে জলটা আছে। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা বহুদিন ধরে দেখে আসছি যে আজকে এখানে শুনলাম সুদীপ্তবাবু একজন আইনজীবী লোক, উনি অনেক শিক্ষিত মানুষ, উনি একটা কথা বললেন, পুলিশ কি আইন মেনটেন করবে, পুলিশ আইনের ধারক নয়। আমরা তো ছোট থেকে, দাদা এক মিনিট আমি বলি, আপনি তো সারা সপ্তাহ সারা মাস বলেন পুলিশ, উনি বলেছেন পুলিশ কি আইন নিতে পারে? আরে বাবা, ল অ্যান্ড অর্ডার যদি কেউ মেনটেন করে সেটা পুলিশ। তাহলে পুলিশকে যদি একজন আপনার মতো শিক্ষিত একজন আইনজীবী বলছেন পুলিশ আইন নিতে পারেন না, পুলিশ কি আইনের সাজা দিতে পারেন না? আরে বাবা, পুলিশকে যদি আমরা এইভাবে ব্যবহার করি তাহলে জীবনে হবে না। এটা হায়ারকি থেকে গন্ডগোল আছে, উপর থেকে গন্ডগোল আছে। আর একটা হচ্ছে, একটা ট্রান্সপারেন্ট গভর্নেন্স যদি আমরা না দিতে পারি, একটা টাইম আসবে যখন এটা আউটবাস্ট হবেই। আমাদের একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট, একটা এথিক্যাল লজিস্টিক্স, একটা আপনার কি বলবো অ্যাকাউন্টেবল একটা গভর্নমেন্ট যদি আমরা না দিতে পারি, একটা সার্টেন পয়েন্ট অফ টাইম উইল কাম যখন সবাই শাউট করবে। আজকে সেই অবস্থাটাই এসছে। আমরা তো পরে দেখবো যে এসআইআর এর ফর্ম জালি দেওয়া হচ্ছে, যেভাবে করছে, যে মন্ত্রী করছে মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কি ক্ষমতা? বুঝলাম, কিন্তু আমি বলছি রাজ্যের বিধায়ক মনিরুল ইসলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।